গার্মেন্টসে চাকরি করে আমাদের 3 বোনকে পড়াশোনা করালো। আমার ঘরে খাবার নাই কিন্তু কেউ জানে না। এই পৃথিবীতে মাই একমাত্র মানুষ যিনি সন্তানের স্বার্থের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে পারেন। তাই তো ইসলাম দিয়েছে মায়েদের সর্বোচ্চ সম্মান। এই গল্পটা আচ্ছা সুমাইয়া সুলতানা বিথি ও তার মায়ের, যিনি মাকে ভালো রাখতে তীরধনুক হাতে দেশের জন্য লড়াই করছেন, মা মেয়ে মিলিয়ে 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারবেন বলে। বিথির মা গার্মেন্টসে চাকরি করে বিথিকে দেশের সর্বোচ্চ ক্রীড়া বিদ্যাপীঠ বিকেএসপিতে ভর্তি করেছেন, কিন্তু সেই মা অসুস্থতায় এখন কাজে যেতে পারছেন না। শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। এই লড়াইটা একজন মেয়ের, মাকে ভালো রাখবেন বলে। আম্মু অনেক দিন মনে করেন চাকরি করার ফলে শরীরে পানি, তারপরে কিডনি প্রবলেম, হার্টের প্রবলেম, এখন বয়স হয়ে গেছে, চোখেও মানে ওরকম দেখে না। তো এখন মনে করেন গার্মেন্টসে চাকরি করলে যে চোখে একটু পাওয়ার এরকম নিতে চায়, আর বয়স্ক মানুষ তো নিতে চায় না। এখন আমার আম্মু বর্তমানে কিছু করে না, আশেপাশে যে ছোটোখাটো ফ্যাক্টরি আছে ওখানে যায়, কাজ করে, কিছু ওই 200-300 টাকা দেয়, ওগুলাই এরকমভাবেই চলতেছে। আমি আমার মাকে বলছি, মা 2টা বছর কষ্ট করো, বিকেএসপিটা শেষ হোক, ইনশাল্লাহ একটা না একটা কিছু হবে। আমার আম্মু মানে গার্মেন্টসে চাকরি করতো, তো গার্মেন্টসে চাকরি করে আমাদের 3 বোনকে পড়াশোনা করালো। বড় বোন বিয়ে হয়ে গেছে, আমিও পড়াশোনা করতেছি, আমার ছোটো বোনও পড়াশোনা করতেছে। তো অনেক কষ্টে হয় মাঝে মাঝে, অনেক সময় আমার আম্মুর চাকরি থাকে না, তো হাতে কাজ জানা আছে, সেলাই কাজ, আমিও সেলাই কাজ জানি। তো আমিও বাসায় যখন থাকতাম তখন সেলাই কাজ করতাম। আমার ঘরে খাবার নাই কিন্তু কেউ জানে না। সবাই আমার বাসায় গেলে আপনি দেখবেন যে আমরা অনেক সুখী, মানে আমাদের সবার ভিতরে হাসি, কিন্তু এদিকে আমি না খেয়ে আসি, কিন্তু কেউ বুঝতে পারবেন না যে আমি আজ সারাদিন খাই নাই। এরকম একটা ব্যাপার অনেক সময় আমাদের জীবনে গেছে। আমি মনে একটা পর্যায়ে যাই যাতে আমি আমার মাকে দেখতে পারি, এটাই আমি চাই, যাতে আমি একটা ভালো খেলে আমার মাকে একটা ভালো পজিশনে রাখি। সবাই শুধু আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো করতে পারি, দেশের জন্য ভালো কিছু করতে পারি। এসএসসি পরীক্ষার্থী বিথির আর্চারিতে আসাটা মজার। হকি খেলতে গিয়েই তীরধনুকের সাথে পরিচয়। এই অল্প বয়সী অর্জনটা নেহাতি মন্দ নয়, সামনে অপার সম্ভাবনা। আপনার আসলে আর্চারিতে কিভাবে আসা, একটা মজার ঘটনা আছে বলছিলেন। আসলে আমি প্রথমে হকি প্র্যাকটিস করছিলাম, তো আমার বড় ভাইয়ে মানে হকি প্র্যাকটিস করেছিল আমাদের স্কুলে। সেখানে করার পর আমি ক্যাম্পে গিয়েছিলাম দিনাজপুরে। ওখানে ক্যাম্পে গিয়ে ওখানে 3 মাস হকি প্র্যাকটিস করার পর বড়াপুরা ট্রায়াল দিতে যাচ্ছে বিকেএসপিতে। তো আমি তাদের সাথে মানে ঘোরার জন্য গেছিলাম, বিকেএসপি দেখার জন্য, একটা ইনসাইটেড ছিলাম। স্যার বললো যে ট্রায়াল দেও। আমি তো টাকা নিয়ে আসি নাই, তো আমি ফর্ম কিনবো কীভাবে, তো আমি আজকে ট্রায়াল দিতে পারবো না। উনি নিজের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে আমাকে ট্রায়াল নিয়ে হলো। তারপরে বিকেএসপিতে 7 দিনে ক্যাম্পে ডাকলো। আমি তো কখনো বিশ্বাস করি না। আমার অর্জন সিনিয়র ন্যাশনালে সিলভার, তারপরে জুনিয়র ন্যাশনালে সিলভার, তারপরে ইন্ডিভিজুয়াল গোল্ড আছে, ব্রোঞ্জ আছে, এরকম মানে সব গেমই মোটামুটি সিলভার, ব্রোঞ্জ, গোল্ড আছে। ক্ষুধার্ত পেট একজন মানুষকে যা শেখায় তার কিছুই শেখাতে পারে না। বিথির আত্মসম্মান বোধটা অনেক, মানুষের কাছে হাত পাততে চান না। তবে তার বেতনের কিছু অংশ মওকুফ করে পাশে দাঁড়িয়েছে বিকেএসপি। গত বছরে বেতন দিতে পারছিল না, বকেয়া ছিল। তো সে আবার একটা মহাপরিচালক, আমাদের মহাপরিচালক স্যারের বরাবরই মানে আবেদন করছিল মওকুফের জন্য। তো আমাদের মহাপরিচালক স্যার খুবই একদম বিনয়ী, মানে খুবই এই দিক দিয়ে মানে সচেতন। উনি নিজের থেকেই দেখে ওর সম্পর্কে শুনে, ওর আর্থিক সম্পর্কে এবং বাবা মা মানে সমস্যার সম্পর্কে শুনে উনি 1 বছরের বেতন মওকুফ করছে। মানুষ তো মানুষের জন্য, আর একজন মা সার্বজনীন। বিথির মাকে ভালো রাখতে আমরা একটু এগিয়ে আসতে পারি না? মা ভালো থাকলে ভালো থাকবে দেশ। বিশ্ব মা দিবসে সব মায়েদের এটাই হোক প্রার্থনা। মেহেদি নাইম, ৭১।